চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এ চ্যাপ্টার নাম্বার 18 সদৃশতা চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 1 এবং 2 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকের ভিডিওতে এমসিকিউ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব। এছাড়াও তোমরা এই চ্যাপ্টারে পেয়ে যাবে হচ্ছে ক্লাস 10-এরই যে সমস্ত জ্যামিতিক চ্যাপ্টারগুলো, যেমন 3 নম্বর, 10 নম্বর, 15 নম্বর, 18 নম্বর এবং 22 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো। যারা এখনও সেই অঙ্কগুলো করনি তারা ভিডিওগুলো দেখো এবং খাতাতে অঙ্কগুলো তাড়াতাড়ি নোট করে নাও। তবে দেরি না করে আজকের অঙ্ক শুরু করছি। এছাড়াও তোমাদের আরও একটা কথা একটু জানিয়ে রাখি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আরও ক্লাস 10-এর অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে তার ভিডিও প্লেলিস্টগুলো দিয়ে দিব। সেই প্লেলিস্ট দেখে তোমরা অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলো করে নিতে পারবে। আজকের ভিডিও দেখো। আজকের যে অঙ্কগুলো সেটা হচ্ছে 11-র এমসিকিউগুলো করব। এমসিকিউয়ের যে প্রথমের যে অঙ্কটা, সেই অঙ্কটা কি বলেছে আমাদের? বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এখানে এ এক্স ইজ ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার, এ ওয়াই ইজ ইকুয়াল টু 3.2 সেন্টিমিটার, ওয়াই সি ইজ ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার। যদি হয় তবে এবি এর দৈর্ঘ্য কত আমার কাছে জানতে চেয়েছে। তাহলে ভালো করে একবার মন দিয়ে দেখে নাও যে আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। সেই ত্রিভুজটা হলো এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের এই বিন্দুটাকে আমি এ বিন্দু নিলাম, এটা হচ্ছে বি বিন্দু এবং এটা হলো আমাদের সি বিন্দু। এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুকে ছেদ করেছে এক্স এবং ওয়াই বিন্দুতে কে? বিসি এর একটা সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা বিসি এর একটা সমান্তরাল সরলরেখা টানছি যেটা এবিকে এবং এসিকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এটা হলো এটার সাথে সমান্তরাল। যদি এক্স ওয়াই বিসি এর সাথে সমান্তরাল হয় তাহলে এখান থেকে আমরা একটা শর্ত জানি। সেই শর্তটা হচ্ছে কীরকম, যে এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই হচ্ছে সি ওয়াই। কেন এটা? তার কারণ হচ্ছে যেহেতু এক্স ওয়াই সমান্তরাল বিসি। এক্স ওয়াই যেহেতু বিসি এর সাথে সমান্তরাল, তাহলে এই শর্তটা আমরা ইউজ করতে পারবো। যারা এখনও এই নিয়মটা জানো না তারা একটু ভালো করে নোট করে নাও যে যদি এক্স ওয়াই বিসি এর সমান্তরাল হয় তবে আমরা এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি বা সি ওয়াই এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমাদেরকে কোন কোন বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে সেগুলো একটু আমরা লিখে নিই। যেমন আমাদের বলে দিয়েছে যে এ এক্স ইজ ইকুয়াল টু কত? 2.4 সেন্টিমিটার। একটু পাশে লিখে নিই, এ এক্স ইজ ইকুয়াল টু কত? 2.4 সেন্টিমিটার। তারপরে বলেছে এ ওয়াই ইজ ইকুয়াল টু, বলে দিয়েছে আমাদের 3.2 সেন্টিমিটার। 3.2 সেন্টিমিটার। ওয়াই সি ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে আমাদের? ওয়াই সি বা সি ওয়াই 4.8 সেন্টিমিটার। এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই মানগুলো আমরা এই শর্ততে ব্যবহার করে নিই। যদি আমরা এই শর্ততে এই মানগুলো ব্যবহার করি তাহলে আমরা কি পাবো? দেখো, এ এক্সের যে মান সেটা হচ্ছে কত? 2.4। বিএক্স এর মান আমরা জানি না, বিএক্সটা থাকলো। এ ওয়াই এর মান হচ্ছে 3.2। ওয়াই সি বা সি ওয়াই এর মান দেওয়া আছে কত? 4.8। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে বিএক্স ইন্টু 3.2 পাবো, আর এইদিকে পাবো হচ্ছে 4.8 ইন্টু কত? 2.4। তাহলে এখান থেকে আমরা বিএক্স এর ভ্যালু পেয়ে যাব যে বিএক্স ইজ ইকুয়াল টু কত? 4.8 ইন্টু 2.4 বাই হচ্ছে 3.2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত? 48 ইন্টু 24 বাই 32। নিচে হবে দুটো 10, কারণ উপরে দুটো সংখ্যার থেকে দশমিক তুলেছি আর নিচ থেকে একটা দশমিক তুলেছি, তাই উপরে একটা 10 হবে। কাটাকাটি করলে একটা 10-এর সাথে একটা 10 কেটে যাবে। 16 দিয়ে কাটলে উপরে 3 হবে, 16 দিয়ে কাটলে 32কে নিচে 2 হবে, 2 দিয়ে 24কে কাটলে 12 হবে। তাহলে উপরে হয়ে গেল 3 12 36 বাই 10, তার মানে এটা হয়ে গেল তো 3.6 সেন্টিমিটার। তাহলে বিএক্স এর মান যদি 3.6 হয় তাহলে আমার কাছে জানতে চেয়েছে এ বি এর দৈর্ঘ্য কত। তাহলে এ বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ এক্স প্লাস হচ্ছে বি এক্স। এ এক্স এর মান আমাদের বলে দেওয়া আছে কত? 2.4, আর বি এক্স এর ভ্যালু আমরা পেলাম কত? 3.6। তাহলে এত সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল কত? 6.0 সেন্টিমিটার।
দ্যাট ইজ 6 সেন্টিমিটার। তাহলে আমাদের কত নম্বর অপশান মিলছে? অপশান হচ্ছে বি নম্বর। এই হচ্ছে আমাদের 11 এক দাগের অঙ্ক। তাহলে একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। এরপরে আমরা করব 2 দাগের অঙ্ক। বলেছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই এমন বিন্দু এমনভাবে অবস্থিত যাতে করে ডিই বিসি এর সাথে সমান্তরাল হয় এবং এডি হচ্ছে ডিবি এর সাথে অনুপাত হচ্ছে 3:1। যদি ই এর সমান 3.3 সেন্টিমিটার হয় তবে এসি এর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে একই রকমভাবে করি আমরা, একই নিয়মের অঙ্ক। মনে করো এটা একটা এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি আর ই বিন্দু এমনভাবে অবস্থিত যাতে করে ডিই বিসি এর সাথে সমান্তরাল হয়। মানে ডি আর ই বিন্দুটা এবি আর এসির উপর এমনভাবে অবস্থিত যাতে করে ডিই লাইন যেন বিসি এর সাথে সমান্তরাল হয়। আমাদের বলে দিয়েছে যে এডি ইজ টু ডিবি এই ভ্যালুটা হচ্ছে 3:1। আর আমাদের বলে দিয়েছে কত? ই এ এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 3.3 সেন্টিমিটার। তাহলে ইসি এর দৈর্ঘ্য তো আমরা জানি না। তাহলে আমরা এখান থেকে একটু বের করে নেব যে যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারবো এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। তাহলে এডি বাই ডিবি এই যে মানটা, এই মানটা হবে কত? 3/1, কারণ এডি ইস টু ডিবি হচ্ছে 3:1। তাহলে এডি বাই ডিবি হচ্ছে ইস টুকে অনুপাত আকারে লিখলে, বাই আকারে লিখলে এডি বাই ডিবি ইকুয়াল টু 3/1 হবে। তাহলে এই এর মান হচ্ছে 3.3, বাই হচ্ছে ইসি এর মান কত আমরা জানি না। তাহলে কোনাকুনি গুণ করলে 3EC ইজ ইকুয়াল টু কত? 3.3। তাহলে বা ইসি ইজ ইকুয়াল টু কত হবে? 3.3/3। তাহলে অতএব ইসি ইজ ইকুয়াল টু কত? 1.1 সেন্টিমিটার। তাহলে ইসি এর দৈর্ঘ্য যদি আমাদের 1.1 সেন্টিমিটার হয়, তাহলে আমার কাছে জানতে চেয়েছিল টোটাল এসি এর দৈর্ঘ্যটা কত। তাহলে এসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এই প্লাস ইসি। তাহলে এই হচ্ছে 3.3 আর ইসি হচ্ছে 1.1 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল কত? 4.4 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের 2 দাগের অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলেছে পাশের চিত্রে ডিই বিসি এর সাথে সমান্তরাল। এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা আমরা একটু খাতাতে এখানে নোট করে নিচ্ছি যে এইরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের উপরের বিন্দুটা এ, নিচে এটা বি আর এটা হচ্ছে সি। এখানে ডিই বলে দিয়েছে হচ্ছে কি বিসি এর সমান্তরাল, এটা হচ্ছে বলে দিয়েছে। এডি হচ্ছে x+3 একক আর ডিবি হচ্ছে 3x প্লাস 19 একক। এই হচ্ছে x একক আর এদিকে ইসি হচ্ছে কত? 3x প্লাস 4 একক। তাহলে এখানে আমাদের যেহেতু বলে দিয়েছে যে ডিই বিসি এর সাথে সমান্তরাল, তাহলে আমরা অতএব লিখতে পারবো যে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই হচ্ছে ইসি। তাহলে এখানে আমরা মানগুলো লিখে নিই যে এডি হচ্ছে কত? x+3, ডিবি হচ্ছে কত? 3x প্লাস 19, এই কত? x আর ইসি কত? 3x প্লাস 4। তাহলে কোনাকুনি যদি গুণ করি আমরা, তাহলে পাবো আমরা x+3 এর সাথে 3x প্লাস 4 আর ওই দিকে পাবো হচ্ছে আমরা ডান দিকে x এর সাথে 3x প্লাস 19। তাহলে কোনাকুনি যদি আমরা এখানে গুণ করার পরে যে রাশিটা পেলাম একে যদি গুণ করে দিই, তাহলে হবে হচ্ছে কত? 3x² প্লাস 4x প্লাস কত? 9x প্লাস কত? 12। বাম দিকের পুরোটা গুণ করে দিলাম, x দিয়ে 3xকে, x দিয়ে 4কে, 3 দিয়ে 3xকে, 3 দিয়ে 4কে। আর ডান দিকে কত হবে? 3x² প্লাস কত? 19x। তাহলে এখানকার 3x² এর সাথে 3x² এর সাথে 3x²টা কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কত? সেটা হচ্ছে আমাদের এই দিকে পড়ে থাকলো 4x প্লাস 9x মানে কত? 13x আর ওই দিক থেকে আসছে কত? 19x ইকুয়াল টু প্লাস 12টা ওই দিকে গেলে হয়ে গেল -12। তাহলে এখান থেকে আমরা পাবো
13x - 19x এর মানে হচ্ছে -6x, আর ডান দিকে হচ্ছে -12। দুই দিকের মাইনাসটা উঠে গেল, তাহলে অতএব x ইকুয়াল টু কত 12/6। তাহলে অতএব x ইকুয়াল টু 6 দিয়ে কাটলে কত 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। বলেছি x এর মান কত, সেটা হচ্ছে অপশান নাম্বার ডি। তাহলে এই হচ্ছে আমাদের 3 দাগের অঙ্ক। খুব ভালো করে মন দিয়ে একবার দেখে নাও, কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে। এর পরবর্তীতে আমরা করব 4 দাগের অঙ্ক। বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি আর ডিসি হচ্ছে পরস্পর সমান্তরাল এবং এডি ও বিসি বাহুর উপর পি এবং কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ আর ডিসি হচ্ছে সমান্তরাল। যদি পিডি ইকুয়াল টু 18 সেন্টিমিটার হয়, বিকিউ ইকুয়াল টু 35 সেন্টিমিটার হয়, কিউসি ইকুয়াল টু 15 সেন্টিমিটার হয়, তবে এডি এর দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। তাহলে শুরু করি। তাহলে আমি প্রথমে একটা এবিসিডি ট্রাপিজিয়ামের ছবি এঁকে নিচ্ছি। একটা ট্রাপিজিয়ামের ছবি আঁকছি। যে এবিসিডি ট্রাপিজিয়ামের হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এবি এর সাথে ডিসি হচ্ছে সমান্তরাল। আমাকে বলে দিয়েছে যে এডি এবং বিসি বাহুর উপর পি আর কিউ বিন্দু অবস্থিত। এডি বাহুর উপর পি আর বিসি বাহুর উপর কিউ, যাতে করে পি কিউ লাইনটা, এই পি কিউ লাইনটা যেন কার সাথে সমান্তরাল হয়, ডিসি এর সাথে এর সাথে সমান্তরাল মানে এর সাথে, অর্থাৎ এই তিনটে লাইন পরস্পর সমান্তরাল। আমাদের বলে দিয়েছে যে পিডি ইকুয়াল টু, পি থেকে ডি পর্যন্ত এইটুকু হচ্ছে 18 সেন্টিমিটার। তার সাথে বলে দিয়েছে বিকিউ ইকুয়াল টু 35 সেন্টিমিটার। বিকিউ এর দৈর্ঘ্যটা কত 35 সেন্টিমিটার। কিউসি হচ্ছে কত 15 সেন্টিমিটার। কিউসি হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে বলেছে এডি এর দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে এডি এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা এপি এর দৈর্ঘ্যটা ধরে নিলাম x সেন্টিমিটার। তোমরা এখানে একটা নিয়ম মনে রাখবে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও যদি ট্রাপিজিয়ামের এই তির্যক বাহু দুটোর উপরে দুটো বিন্দু নিয়ে সেই বিন্দু দুটোর সংযোজক সরলরেখা ভূমির সাথে সমান্তরাল হয়, তাহলে আমরা লিখতে পারবো এপি বাই পিডি ইকুয়াল টু বিকিউ বাই কিউসি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে যেহেতু পি কিউ সমান্তরাল ডিসি, তার মানে নিশ্চয় লিখতে পারবো যে এপি বাই পিডি ইকুয়াল টু বিকিউ বাই হচ্ছে কিউসি। তাহলে এখানে এপি সমান কত, আমরা ধরে নিয়েছি এক্স, পিডি সমান কত 18, বিকিউ এর মান কত 35, আর কিউসি এর মান কত 15। তাহলে এখানে আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 15x ইজ ইকুয়াল টু 18 গুণিত 35। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত হবে 18 গুণিত 35 বাই হচ্ছে কত 15। তাহলে এখানে 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে হবে 5, আর উপরে 18কে কাটলে হবে 6, আর 5 দিয়ে 35কে কাটলে হবে কত 7। তাহলে এখানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত 6 7 42। তাহলে এক্স মানে কি এপি আমরা পেলাম, আর আমার কাছে জানতে চাইছে এডি। তাহলে এডি এর দৈর্ঘ্য আমরা কত পাবো, এডি সমান সমান আমরা লিখতে পারবো যে এপি প্লাস পিডি। তাহলে এপি এর ভ্যালু আমরা পেলাম 42, আর পিডি এর ভ্যালু কত 18 সেন্টিমিটার। তাহলে এই দুটো মিলিয়ে হয়ে গেল কত আমাদের 60 সেন্টিমিটার। তাহলে এখানে অপশান হচ্ছে কোনটা ঠিক হবে, অপশান এ হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার। এবার আমাদের পাশের একটা চিত্র দেওয়া আছে, সবগুলোর দৈর্ঘ্য কত কত সেটা বলে দিয়েছে। যে ডিপি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ডিই ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, ডিকিউ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, কিউএফ ইকুয়াল টু 18 সেন্টিমিটার। যদি হয় তাহলে পিকিউ এবং ইএফ এর মধ্যে সম্পর্কটা কী, অর্থাৎ এরা পরস্পর সমান্তরাল হবে কি হবে না, এটা আমাকে যাচাই করতে হবে। যারা আগের ভিডিও দেখেছো তারা এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক আমরা করেছি সেখানে, যে পিকিউ এর সাথে ইএফ সমান্তরাল হবে কি না যাচাই করার জন্য আমরা কি করব, এই ডিপি বাই পিই ইকুয়াল টু ডিকিউ বাই কিউএফ এর ভ্যালুটা বের করব। দেখো তাহলে এখানে আমাদের একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, এই ত্রিভুজের হচ্ছে ডি ই এফ তিনটে বিন্দু বলে দিয়েছে। এর উপর একটা বিন্দু আছে পি, আর এর উপর একটা বিন্দু আছে কিউ। আমাকে চেক করতে হবে যে এই পি কিউ এর সাথে ইএফটা এর সম্পর্ক কী, অর্থাৎ এরা পরস্পর সমান্তরাল হবে কি না।
তার জন্য আমি প্রথমে ডিপি বাই পিই এর মানটা বের করব। তাহলে ডিপি বাই পিই এর মানটা আমরা বের করতে চাইছি। তাহলে আমাদের এখানে ডিপি এর ভ্যালু বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে ডিপির জায়গাতে আমরা 5 সেন্টিমিটার লিখি। আর পিই যেটা, এই পিই এর মান তো আমাদের সরাসরি দেওয়া নাই, তার বদলে আমাদের ডিই দেওয়া আছে। তাহলে পিই যদি জানতে চাই তাহলে আমরা ডিই থেকে ডিপিটাকে বাদ দিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা 5 ডিই হচ্ছে 15 সেন্টিমিটার দেওয়া আছে, আর ডিপি হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 5/10 সমান সমান কাটাকাটি করলে কত 1/2। অর্থাৎ এখানে আমাদের ডিপই এই পুরো বাহুর দৈর্ঘ্যটা কোশ্চিনে দেওয়া আছে। এই কোশ্চিনে পুরোটার বাহু দেওয়া আছে কত 15 সেন্টিমিটার, আর উপরের এই ডিপিটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে পি থেকে ই পর্যন্ত এই অংশটুকু কতটা হবে? এই অংশটা বের করতে গেলে ডিই থেকে ডিপিটা বাদ দিয়ে দেব। তাহলে তাই করেছি আমরা, ডিই মাইনাস ডিপি, সেটা বেরোলো 10। তাহলে 5/10 ইকুয়াল টু কত 1/2। আর ওইদিকে বের করব আমরা কত, ডিকিউ বাই কিউএফ এর মানটা বের করব। তো আমাদের ডিকিউ এর ভ্যালু দেওয়া আছে কত 6 সেন্টিমিটার, আর কিউএফ এর ভ্যালু দেওয়া আছে কত 18 সেন্টিমিটার। কাটাকাটি করলে উপরে 1 নিচে 3, তাহলে হয়ে গেল কত 1/3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিপি বাই হচ্ছে পিই, এই অনুপাতটা ডিকিউ বাই কিউএফ এই অনুপাতের সাথে সমান না। তাহলে নিশ্চয় এই পিকিউ লাইনটা এই ইএফ লাইনের সাথে সমান্তরাল হবে না। তাহলে এখানে কোন অপশানটা হবে? ডি নাম্বার, যে পিকিউ লাইনটা ইএফ এর সাথে সমান্তরাল নয়। অর্থাৎ পিকিউ লিখে সমান্তরাল চিহ্ন দিয়ে কেটে দিয়েছে, অর্থাৎ এই লাইন দুটো পরস্পর সমান্তরাল হবে না। তাহলে এই হচ্ছে আমাদের এমসিকিউগুলো। এরপরে আমরা করব সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যাগুলো কি বলেছে। বলেছে যে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হয়। যারা আগের দিনের ক্লাস করেছো বা আগের দিনের ভিডিও দেখেছো, সেখানে খুব ভালো করে এগুলো আমরা আলোচনা করেছিলাম যে সদৃশ চিত্র সেটা যে কোনো জ্যামিতিক ফিগার হতে পারে, ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, যে কোনো কিছু যদি সদৃশ হয় তাহলে তারা সর্বসম হবে, এটা আমরা বলতে পারবো না। কিন্তু যদি সর্বসম হয় তাহলে তারা অবশ্যই সদৃশ হবে। তার মানে সদৃশ বলে দিলে তারা সর্বসম হবে কিনা নিশ্চয়তা নাই, কিন্তু সর্বসম বলে দিলে অবশ্যই সদৃশ হবে। তাহলে এখানে আমাকে দুটি সদৃশ ত্রিভুজ বলেছে, বলেছে সর্বদাই সর্বসম। তাহলে এটা তো সর্বদাই বলতে পারবো না, তার মানে এটা কি হবে? মিথ্যা। দেখো বি এর 2 নম্বর অঙ্ক বলেছে পাশের চিত্রে ডিই আর বিসি হচ্ছে পরস্পর সমান্তরাল, তাহলে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই হবে। এটা আমাকে চেক করতে বলেছে। তাহলে দেখি ত্রিভুজের যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, যে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে ডিই। তাহলে এটা হচ্ছে সমান্তরাল। তাহলে ডিই যদি সমান্তরাল হয় তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারবো যে এডি বাই হচ্ছে ডিবি, এটা কার সাথে সমান হবে? এই বাই ইসি এর সাথে হচ্ছে সমান হবে। এবার আমরা কি করতে পারি উত্তরটা মেলানোর জন্য, দুদিকেই একটা 1 যোগ করে দেব। তাহলে এডি বাই ডিবি প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু এই বাই ইসি প্লাস হচ্ছে 1। তাহলে যদি আমরা এই লসাগু করি তাহলে হবে হচ্ছে ডিবি, তাহলে এডি প্লাস হচ্ছে ডিবি ইকুয়াল টু ইসি হচ্ছে লসাগু, তাহলে এই প্লাস হচ্ছে ইসি। তাহলে এখান থেকে ছবির দিকে তাকিয়ে দেখো, এডি আর ডিবি যোগ করলে কি পাওয়া যায়? এবি। তাহলে এবি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই আর ইসি যোগ করলে কি পাওয়া যায়? এসি। তাহলে এসি বাই হচ্ছে ইসি। তাহলে এই যে শর্তটা আমাদের দেওয়া আছে, এই শর্তটা সত্য হবে না মিথ্যা হবে? আমরা যেটা শর্ত জানি সেখান থেকে এটা প্রমাণ করে ফেললাম। তাহলে যেহেতু এটা পাওয়া যাচ্ছে, তার মানে এই 2 নম্বর যেটা, এর উত্তর কি হবে? সত্য। এটা আমাদের সত্য। তারপরে শূন্যস্থান পূরণ। দেখো বলেছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে তাদের বা বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করে।
এরপরে বলেছে যে দুটি ত্রিভুজের ভূমি যদি একই সরলরেখায় অবস্থিত হয় এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ যদি হয়, তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। ঠিক আছে, এটা ক্লাস 9-এও আমাদের অঙ্কতে ব্যবহার করতে হয়েছিল। এখানে বলতে চাইছে যে দুটো ত্রিভুজের ভূমি যদি একই সরলরেখা বরাবর থাকে, মানে কীরকম, এই যে এরকম মনে করো দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজের ভূমি হচ্ছে এই রকম, এটা মনে করো একটা এবিসি ত্রিভুজ। এই বিসি বাহুটাকে আমি যদি আরও বাড়িয়ে দিই, মানে এরকম ধরে নাও, তাহলে আর একটা ত্রিভুজের ভূমি বলছে বিসি বাহু বরাবরই আছে। তাহলে কিন্তু শীর্ষবিন্দু, মনে করো যে আর একটা ত্রিভুজ নিচ্ছি আমি, সেই ত্রিভুজের ভূমি আছে একটা এখানে পি বিন্দু আর এখানে হচ্ছে কিউ বিন্দু, তাহলে পি কিউ হচ্ছে একটা ত্রিভুজের ভূমি, কিন্তু শীর্ষবিন্দু কোনটা, এ বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। অর্থাৎ ত্রিভুজটা হচ্ছে এইরকম, ত্রিভুজটা হচ্ছে এইরকম, মানে একটা এবিসি ত্রিভুজ আর একটা একিউপি ত্রিভুজ বা এপি কিউ ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের দেখো ভূমি একই লাইনে বরাবর আছে আর শীর্ষবিন্দু একই জায়গাতে আছে। অর্থাৎ এইরকম ছবির কথাই বলছে যে দুটো ত্রিভুজের ভূমি একই সরলরেখা বরাবর থাকবে আর শীর্ষবিন্দু একই জায়গাতে থাকবে। এই রকম ত্রিভুজগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। অর্থাৎ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে PQ/BC। ক্ষেত্রফলের অনুপাত আর ভূমির অনুপাত পরস্পর কী হবে, সমান হবে, কারণ এই ত্রিভুজ দুটোরই উচ্চতা সমান, এই জন্যই এই ঘটনাটা ঘটে। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে যে দুটি ত্রিভুজের ভূমি যদি একই সরলরেখা বরাবর থাকে আর শীর্ষবিন্দু যদি একই বিন্দুতে থাকে, অর্থাৎ শীর্ষবিন্দুটি যদি সাধারণ হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের কি হবে, সমান। এরপরে বলেছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। মানে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের, যেটা একটু আগেই আমরা একটা অঙ্কের মধ্যে ব্যবহার করলাম, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও কিন্তু সমান্তরাল যে দুটো বাহু থাকে তার সাথে সমান্তরাল সরলরেখা টানলে যে পাশে যে তির্যক বাহু দুটো আছে তারা সমানুপাতে বিভক্ত হয়। তাহলে ওটাই এখানে বলেছে যেটা কি হবে, সমানুপাতে বিভক্ত হয়। তার এই হচ্ছে আমাদের MCQ এবং শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যার অঙ্ক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা এর পরবর্তী যে 2 মার্কের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আসব। তোমরা এই অঙ্কগুলো ভালো করে খাতায় নোট করো এবং পুরনো অঙ্কগুলোও বারবার করে প্র্যাকটিস করতে থাকো। তোমরা ভালো করে প্রিপারেশান নাও। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।